ফিরে এসেছেন স্বাগত জানাই তাকে সুস্বাগত সুস্বাগতম সুস্বাগতম আমাদের মাঝে ফিরে এসেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা অভিনয়ের সঙ্গে অনুরোধ করছি তিনি এসেছেন আমাদের মাঝে তাকে অনুরোধ করছি বসার জন্য সম্মানিত সুদীজন একটু আমি স্বাগত জানাই তিনি আমাদের মাঝে এসেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমি দৃষ্টি আকর্ষণ করছি আজকে অনুষ্ঠানের আকর্ষণ করছি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আজ আমাদের মাঝে এসেছেন শুধু আসন নয় শুধু এই মন্দির প্রাঙ্গণ নয় আনন্দে আন্দোলিত হয়ে উঠেছে এখানকার ছায়াগণ শরীর প্রতিটি জীর্ণ কুড়ি আপনি আমাদের জানি আজকে আরো বেশি করে বুঝতে পারছি আপনি আমাদের কত আপনার এই ব্যক্তিগত জনপদে আপনার ভালোবাসার অন্তরতম গভীরতা আজকে অনুভূতির নবরাগে রঞ্জিত হয়ে উঠেছে জীবনের তীব্র ব্যাকুলতা আকুলিত হয়ে উঠেছে আপনার এই কাছে পেতে আপনি আমাদের বন্ধু করেছেন প্রথম মাল্যদান আকাশ প্রথম নিতাইদার ছেলে আকাশ প্রথম মাল্যদান করছে আরে প্রথম আর শেষ নেই একবার ডাক্তারি ঘরে হইতি না সাদা ড্রেস পরা হইতি আমি জানি না ভালো দেখছি কম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনন্ত পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দিগবর যুগধর্ম কাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলোত্রায়তে নমঃ বরহা ক্রীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলকান্তমগণ্ডং কনয়ক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমুখং সুয়াধরেণস্তবেনং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বৃন্দাবনস্থাং যোগী শতদৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভারসুতং দেবী স্তবং নমামি হরিপ্রিয়ে ওই যে ছোটবেলার ছেলে আছে পুরাণ পঠনং যত্র তত্র সন্মাধিতহরি বংশা কল্পতরুভক্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পুণ্ডুং লঙ্ঘায়তে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদরায়ত ওম নমো ভগবতে বাসুদেবায় জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্দ্রস্য স্থলপাদগতির্মোহ সকৃপাদৃষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম শ্রীগুরু প্রেমানন্দ গৌর হরি
সেটা সেটা আইডিয়া আছে না তোমরা পরে মালা দিও না এটা বেজে গেছে 12টা বাজবে না শেষ হচ্ছে বুঝলে না 12টা সবাই বলছিল এটাই সবাই কিনবে তারপরে সিজন তারপরে শুধু সবার দিয়ে পরবেশিনী নারী ব্যগ্রাবিগির ধর্মস্য তদেবাস্মদনাত্ত নব সাঙ্গ রসায়নম। কলিযুগ পাবন অবতার সাউন্ড কি হলো? কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারুণ কথাগুলো আলাদা একটা ভিডিও দাতা শিরোমণি পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহেতুক করুণায় বঙ্গবসুন্ধরার চিতলমারি স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ শ্রী মন্দির অঙ্গনে শ্রী মাধব মাসিস্থ কৃষ্ণ পক্ষীয় আজকের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তি যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমন্দির অঙ্গনে ভাগবতী সুমঙ্গল এই অমৃত যজ্ঞে সুধা কথা যজ্ঞে যে সকল ভাগবত আচার্য মহন্তজন সন্তজন সাধুজন জ্ঞানীজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি শ্রদ্ধামূর্তি মাতৃগণ সকল ভক্ত চরণে দিন অতি দিনের বন্দনাপূর্বক ভুব ভুব দণ্ডবত প্রণতি। পরবেশিনী নারী ব্যগ্রাভিগির কর্মসু তদেবাস্মাদনাত্ত নব সঙ্গ রসায়নম। নিখিল বেদাদি শাস্ত্র নিখিল বেদাদি শাস্ত্র বৈদিক সনাতন আর্য সভ্যতার যে অপরোক্ষ অনুভূতি ঋষি অনুশাসিত এই বৈদিক সমাজের নিখিল শাস্ত্রে প্রতিপাদ্য বিষয় হলো ভগবানকে স্মরণ করো। অনন্ত গুণময় মাধুর্যময়
ঐশ্বর্যময় সৌন্দর্যময় শ্রী ভগবানের চরণে শরণাগতিতে এসো, ভগবানকে স্মরণ করো। কেহ যদি বলে সংসারের মোহমায়ায় কর্তব্য কর্মে আর ভগবানকে স্মরণ করবার মনন করবার যত উপযুক্ত সময় অবসর আমাদের নাই, যদি কেহ এই প্রশ্ন তোলেন এই জন্ম মৃত্যু জরাব্যাধি কর্তব্যময় সাংসারিক জীবনে ভগবানকে স্মরণ করার, ভগবানের চরণে সমর্পিত হওয়ার অবসর কোথায়? মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন পরবেশিনী নারী, কোন কুলটা পতিব্রতা ধর্ম থেকে যিনি চ্যুত হয়েছেন, সেই পতিভ্রষ্ট কুলটা রমণী সংসারে থাকেন, ব্যগ্রতার সহিত সমস্ত সংসার কর্ম সম্পন্ন করেন, স্বামী পুত্র পরিজন আহার বিহার সমস্ত কাজ সংসারে থেকেই করেন, কিন্তু মনে মনে সে তার উপপদীর ভাবনায় নব নব রসে বিরতি হয়। কোন কুলটা নারী, পতিভ্রষ্ট নারী যদি সংসারে থেকেও সমস্ত কর্ম করেও আর মনে মনে উপপতির চিন্তায় রত হতে পারে, তুমিও সংসারের নানান কর্তব্য কর্মে ব্যস্ত থেকেও মনে মনে অনুরাগে ভগবানকে স্মরণ করো। এটি সম্ভব। ভগবানকে স্মরণ করা একান্ত কর্তব্য এই জন্য যেই ঘোর সংসারশূন্য কলিযুগে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আমরা ভগবান আছেন এই কথাটি অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভগবান আছেন কি নেই। এই প্রশ্নে সংশয় আসতে পারে যে ভগবান আছে কি নেই। এই জন্য আর্য ঋষিরা তারা চিন্তা করলেন এমন একটি প্রশ্ন জীবের সম্মুখে আসা দরকার যাতে কেউ দ্বিমত পোষণ করবে না। সমস্ত সম্প্রদায়, সমস্ত মতপথ, নিখিল মানব সমাজের সামনে একটি প্রশ্ন উত্থাপন করলেন আর্য ঋষিরা, যাতে দ্বিমত কেহ করবার নাই। ভগবান আছেন এই প্রশ্নে দ্বিমত আসতে পারে, যুক্তিতর্ক আসতে পারে, নাস্তিক্যবাদ আসতে পারে, কিন্তু আর্য ঋষিদের অনুভূতিতে এমন একটি প্রশ্ন সামনে আনলেন তারা, যাতে দ্বিমত করবার পৃথিবীতে কেহ নেই। সেই প্রশ্নটি হলো জীবনে দুঃখ আছে। ভগবান আছেন এতে বিতর্ক তর্ক উঠতে পারে, কিন্তু জীবনে দুঃখ আছে এটাতে কেউ বিতর্ক তুলবে না। আর চিরকালের জীব নিচয়ের জীবসত্তাই দুঃখ থেকেই মানুষ অখণ্ড অত্যান্তিক সুখ পেতে চায়, আনন্দ পেতে চায়। মানুষের চিরন্তন ঐকান্তিক তার হৃদয়ের অভিলাষ, সে অখণ্ড শান্তি চায়, অনন্ত সুখ চায়, দুঃখের বোঝা কেউ বহন করতে চায় না। এখন এই অত্যান্তিক অখণ্ড পরমানন্দ সুখ বা শান্তির অন্বেষণ আমাদের জীবনে প্রয়োজন। সেই কথাটি বৈদিক নিখিল শাস্ত্রে বলেছেন যে পূর্ণমিদং ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাস্যতে পূর্ণস্য পূর্ণমাদয়া পূর্ণমেবাবশিষ্যতে। গীতাকার শ্রী ভগবান অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার অনিত্য, কাল দ্বারা ধ্বংসশীল, কবলিত। এই সংসার দুঃখালয়, দুঃখের আলয়। এই জন্য তুমি আমার ভজন করো, একমাত্র ভজনেই পরমানন্দ আছে। ভগবৎ চরণে আত্মসমর্পণের মাধ্যমে ভগবৎ স্মৃতি ফলগ ধারার নাই চিত্তে যদি ভগবৎ স্মৃতি নাম রূপ লীলা প্রবাহ হয়, তখনই মানুষ অখণ্ড শান্তি পেতে পারে। গোস্বামী তুলসীদাস বলেছেন, কচ্ছপের পিঠে কখনো চুল গজাবে না, বালি মাড়াই করলে কখনো তেল পাবে না, জল মন্থন করলে কখনো ঘৃত পাবে না,
আকাশে কখনো আকাশ কুসুম ফুলের সম্ভার, ফুল ফুটবে না। এগুলিও যদি কোনোদিন সম্ভব হয়, যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে, তবে বিনা ভগবত ভজনে, বিনা আত্মজ্ঞানে কেউ সুখী হতে পারে না। জল মন্থন করলে ঘি পাওয়া যাবে না, বালি মাড়াই করলে, বালুকা মাড়াই করলে তেল পাওয়া যাবে না। অন্ধকারও যদি সূর্যকে কখনো গ্রাস করে, কচ্ছপের পৃষ্ঠ দেশেও যদি কখনো চুল আবিষ্কার হয়, হতে পারে, কিন্তু ভগবান ভজন বিনা এই জগতে কেউ সুখী হতে পারে না। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। ভজন চাই। এই জন্য বললেন জীবনে দুঃখ আছে, এই বিতর্ক তুলবার দ্বিতীয় ব্যক্তি নাই যে জীবনে দুঃখ আছে। এখন এই দুঃখের প্রবেশ পথ সম্পর্কেই আমাদের প্রথমে সতর্ক করেছেন ভাগবত। দুঃখটা কেন আসে, দুঃখের উৎপত্তি কোথা হতে, এবং দুঃখ কেন জীব ভোগ করবে। অমৃতস্য পুত্র, যিনি অমৃতের পুত্র, আনন্দ হতে জাত, তিনি কেন দুঃখ ভোগ করবেন? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবতে কিঞ্চিৎ আস্বাদন করব। যে অমৃতের পুত্র হয়েও আর চির সচ্চিদানন্দ ভগবানের অংশ হয়েও আমরা কেন এই দুঃখ, ত্রিতাপ-দুঃখিত যন্ত্রণা ভোগ করব? তার মূল কারণ হলো ভগবতের প্রতিপাদ্য বিষয়, ভগবানের চরণ ছেড়ে ভগবানের নাম রূপ লীলা, এই জাতীয় ভগবানে আমাদের চিত্ত যখন যুক্ত না হয়ে ভগবান বিস্মরণ হয়ে মায়ার দ্বারা আমরা প্রহলিকায় পড়ে যাই, তখনই দুঃখ প্রবেশ করে। একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বলছে, সেই অগ্নিকুণ্ড থেকে অগ্নির একটা স্ফুলিঙ্গ যখন স্বতন্ত্রভাবে বাইরে বেরিয়ে আসে, তার অস্তিত্ব থাকে কি? বোঝা যায় কথা? আপনারা সুধীজন, জ্ঞানীজন, বিরাট অগ্নিকুণ্ড হতে একটা অগ্নির ক্ষুদ্র স্ফুলিঙ্গ যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে আসে, তার অস্তিত্ব থাকে কি? সে নিজেই অন্ধকার তিমিরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। অগ্নিকুণ্ড থেকে অগ্নিকণা যখন স্বতন্ত্রভাবে আলাদা হয়ে যায়, তখন সে আলো দিতে পারে না, নিজেই অন্ধকারে হারিয়ে যায়। তেমনি আমাদের সেই অনন্ত অখণ্ড পরতত্ত্ব পরমাত্মার পরমস্তা আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবান হতে আমরা যখন মায়া দ্বারা ভগবান চরণ হতে শরণ হতে দূরে সরে যাই, তখনই আমাদের অস্তিত্বে দুঃখ এসে বাসা বাঁধে। ভগবান চরণ হতে শরণ হতে অনন্ত থেকে পরমাত্মা থেকে যখন আমরা মায়ার কবলিত হয়ে যাই, দূরে সরে আসি, তখনই আমাদের জীবনে দুঃখ আসে। এই জন্য ভগবান চরণ বিস্মরণ হলেই আমাদের মায়া মোহের দ্বারা আমাদের জীবনে পাপ আসে। এবং ভগবান বলেছে দুঃখের আরেকটি কারণ হলো পাপ। পাপ কাকে বলে? শাস্ত্র বিরুদ্ধ কর্মকেই পাপ বলে। পাপ শব্দের সরল অর্থ যার দ্বারা মানুষের পতন হয়। পাপ শব্দের খুব সরল অর্থ করেছেন ঋষিরা, যার দ্বারা মানুষের স্খলন হয়, পতন হয়, তাকে বলে পাপ। এই অনন্ত পাপের মধ্যে আবার মহাপাপ পাঁচটি উল্লেখ করেছেন। প্রথমেই সুতমুনি সৌনকাদি সেই নৈমিষারণ্যের ঋষি সমাজে তিনি বলে চলেছেন, অনন্ত পাপের মধ্যে পাঁচটি পাপ হলো মহাপাপ। এই পাপ থেকে দূরে থাকো, ভাগবত প্রথমেই সংকেত দিয়েছেন। যদি ঐকান্তিক অখণ্ড সুখের অনুসন্ধান চাও, অভিশপ্ত জীবন থেকে চিতাদ্দক্ষিত যন্ত্রণা থেকে যদি ভক্তির পরশ ও শীতলতা চাও, তাহলে এই মহাপাপ পাঁচটি থেকে দূরে সরে এসো। প্রথমেই বলছেন ব্রহ্ম হত্যা। এই ব্রহ্ম হত্যা পাপকেই প্রথমেই রাখা হয়েছে। ব্রহ্ম হত্যা পাপের মধ্যে যেভাবে ব্যাখ্যা এসেছে, তার মধ্যে একটি হলো গর্ভের ভ্রূণ হত্যা। পিতামাতার পরম আনন্দময় যে সন্তানটি গর্ভে আসে, এই গর্ভ সন্তানকে যারা হত্যা করে,
এটি হলো ব্রহ্ম হত্যা সামিল। এবং ব্রাহ্মণ বৈষ্ণব এদের হত্যার সাথে সাথে ভ্রূণ হত্যাকে ব্রহ্ম পাপের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় পাপ হলো সুরাপান। আমাদের ভাগবত শাস্ত্রে বলেছেন, গঙ্গায় যদি কেউ অবগাহন করে পাপীর পাপ ও গঙ্গা নিয়ে নেয়, কিন্তু মদ্যপাত্র সুরাপাত্র যদি গঙ্গায় কেউ পতিত করে ফেলে দেয়, গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করে। সুরাপান মহাপাপ। তৃতীয় পাপ হলো স্বর্ণস্তেয়ী। চুরি অনেক প্রকার আছে, কিন্তু সুবর্ণ বা স্বর্ণ চুরিকেই মহাপাপের মধ্যে বলা হয়েছে। চতুর্থ হলো গুরু পত্নী গমন। আমার থেকে শ্রেষ্ঠ যিনি, গুরু যিনি, মান্য যিনি, সেই গুরুর স্ত্রী যিনি, সহধর্মিণী যিনি, তার প্রতি ব্যভিচার দৃষ্টি, ব্যভিচার ভাবনা, ব্যভিচার সম্পর্ক। এই চতুর্থ পাপ থেকে, মহাপাপ থেকে যদি কেউ মুক্ত হয়, তার জীবন পাপময়ের দ্বারা তার আত্মস্খলন, আত্মপতন আসবে না। পঞ্চম পাপটি হলো, এই চারটি পাপ যারা করে, তাদের সঙ্গ যারা করে, তাদের সাথে ওঠা বসা যারা করে, তাদের সমর্থন যারা দেয়, এটি হলো পঞ্চম পাপ। ভাগবত বলেছেন, কেউ তো কারো পতন চায় না, স্খলন চায় না, নিজের ধ্বংস চায় না। কিন্তু ধ্বংস তখনই আসে যখনই এই মহাপাপগুলি আমাদের জীবনে আসতে থাকে। আচ্ছা, মহাপাপ যদি পূর্বে হয়ে থাকে, এখন এই স্খলনের উপায় কি? আমরা অখণ্ড শান্তি চাই, ঐকান্তিক সুখ চাই। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলিত যন্ত্রণা আমাকে স্পর্শ করুক, এ আমি চাই না। এর উপায় ভগবান বলে দিয়েছেন। যদি পাপ, মহাপাপ করে থাকো, তবে এসো এই মহাপাপ হতে, অতি পাপ হতে। আবার দেখুন, ভগবান গীতাতে বলেছেন, অবিচেত সুদুরাচার। সুদুরাচার শব্দটা বড় মার্মিক শব্দ। ভগবান বলছেন, যারা খুব সুন্দরভাবে পাপ করতে পারে, তারাও যদি আমার কাছে আসে। কিন্তু সুন্দরভাবে পাপ কেমন? কিছু মানুষ আছে যাদের মেধা, গুণ, সৌন্দর্য, মহিমা, এই সাধু বেশ, এগুলির প্রতি মানুষ স্বাভাবিক শ্রদ্ধাশীল হয়, বিশ্বাসী হয়। এই বিশ্বাসের সুযোগ নিয়ে যারা পাপ করে, একে বলে সুদুরাচার, মানে সুন্দরভাবে পাপ করা। আমরা অনেকেই আমাদের জীবনে এর প্রতিফলন দেখা যায়। সাধুকে সকলেই বিশ্বাস করে, মহাত্মাকে সকলেই বিশ্বাস করে, যার গুণাবলী আছে মানুষ তার প্রতি ভরসা করে। যদি এই সুন্দরতম গুণ পেয়েও এই সুন্দরকে, বিশ্বাসকে অবলম্বন করে যারা পাপ করে, গোবিন্দ বলছে সুদুরাচারীরা, এরা সুন্দরভাবে পাপ করতে শিখেছে। তো এরাও যদি এই পাপে লিপ্ত হয়, তবে পাপ স্খলনের জন্য, মহাপাপ মুক্তির জন্য গোবিন্দ বলে দিয়েছেন। তিনি অর্জুনকে দিয়ে বলছেন, যদি হয়ে গিয়ে থাকে পাপ, তবে আমি কথা দিচ্ছি, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, কত কথাই বললেন গোবিন্দ, কিন্তু অর্জুনের সব কথাগুলি খুব হৃদয়ে স্পর্শ করলো না। কর্ম বড় কঠিন, কর্ম, অকর্ম, বিকর্ম, এই রহস্য বোঝা বড় কঠিন। জ্ঞান তো বড় বিজ্ঞদের, মহাত্মাদের, ব্রহ্মজ্ঞ তপস্যার ফসল এই জ্ঞান। জ্ঞান সহজে আমরা লাভ করতে পারি না। এই জন্য জ্ঞান, ধ্যান, কর্ম অর্জুনের কাছে বড় কঠিন মনে হয়েছিল, হৃদয়ে স্পর্শ করছিল না। গোবিন্দ তখনই বললেন, সর্বগুচ্ছতমং শ্রীণমে পরমং বচন। আমি এবার তোমাকে সর্বশেষ একটি পরম কথা বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রিয়জনের কাছেই তো সর্বোত্তম গুহ্য কথা, গোপন কথা বলা যায়। সেই গোপন কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, তুমি পাপ, মহাপাপ, অতি পাপও যদি করে থাকো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ। এই তো সকলের জানাই শ্লোক, সকলে এই মহাবাণীর সাথে আমরা পরিচিত, কিন্তু আজও কি ভগবানের চরণে শরণ নিতে বলছি। গোবিন্দ বললেন, জ্ঞান যদি কঠিন মনে হয়, কর্ম যদি তোমার কাছে সুদূর পরাহত মনে হয়, ধ্যান যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তবে অতি প্রিয় গুচ্ছ গোপন কথা হলো, তুমি আমার চরণে শরণ নাও।
অহংকার সর্বপাপেভ্য, চিন্তা নেই, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগতি হলে আমি কথা দিচ্ছি তোমার পাপ হতে আমি মুক্তি দেব। কত বড় ভরসা, কত বড় আশ্রয়ের কথা বললেন, কত বড় আমাদের নির্ভয়তার অভয় বাণী দিলেন, এসো আমার চরণে শরণ নাও। আচ্ছা, এই পাঠ শুনে, এই ব্যাখ্যা শুনে যদি মনে করি তাহলে মহাপাপ করে, পাপ করে গোবিন্দের চরণে শরণ নিলেই তো তিনি পাপ মুছে দেবেন, এই ভেবে যদি কেউ আবার পাপ করতে শুরু করে, আমাদের বুদ্ধি তো খুব কুটিল। হরিনামে পাপ স্খলন হয় এ কথা ভেবে যদি পাপ করে মনে করি সন্ধ্যায় হরিনাম করে পাপ স্খলন করব, যদি কেউ মনে করে একবার হরিনামে সমস্ত পাপ হরে, এই জন্য পাপ করব, পাপ করে হরিনাম করেই পাপ মুক্ত হব, এই বুদ্ধি নিয়ে যারা পাপ আর হরিনাম একসাথে করে তারা নাম অপরাধে আরো জড়িয়ে পড়ে। এরকম কুটিল বুদ্ধি কিন্তু শাস্ত্র মহাজন আচার্যরা বলেনি সরল হও। যদি পেছনে পাপ হয়ে থাকে, এই মহাপাপে লিপ্ত হয়েও থাকো, এবার আমার চরণে শরণ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর পাপের পথে, আর আধারের পথে, আর মরণের পথে, স্খলনের পথে যাবে না। আজকে যদি আমাকে শরণ নিয়ে এই প্রতিজ্ঞা এখানে করতে পারো, আমি তোমার ভার নিয়ে নেব, তোমাকে মুক্ত করব, আমি তোমাকে চরণে প্রেম ভক্তি দিয়ে ধন্য করব। আজ যদি প্রতিজ্ঞাটা সঠিকভাবে করতে পারি, দুর্ভাগ্য আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ কেন করতে হবে, মহৎ সঙ্গে কেন আসতে হবে। ইতিপূর্বে আমাদের কত শত সহস্র কোটিবার এই জন্ম মৃত্যু চক্রে পরিভ্রমণ হয়ে গেছে আমরা জানি না। কত জীব নিছয়ে পুনঃ পুনঃ বিভিন্ন শরীরে এই জগতে বহুবার এসেছি। বহু কোটি জন্ম জন্মান্তরের পরিভ্রমণ করতে করতে ভগবানের অশেষ বিশেষ কৃপায় মানুষ মনুষ্য জন্ম পায়। আবার এই মনুষ্য জন্ম পেয়ে সহস্র জন্ম উৎকর্ষতায় মানুষ শুদ্ধ ভগবান ভজনে ব্রতী হয়, সিদ্ধান্ত নেয় যে আমাকে ভক্ত হতে হবে। এক জন্মের স্বীকৃতিতে ভগবান চরণ আশ্রয় কারো হয় না। বৈষ্ণবত্ব, সাধুত্ব, আধ্যাত্মিকতার রাজ্যে এক জন্মের স্বীকৃতিতে হয় না, বহু সহস্র জন্ম স্বীকৃতি অর্জন হলে তবে মানুষ আধ্যাত্মিক পথে আসে, ভজনের পথে আসে। যারা এখানে এসছেন তারা কেউ সাধারণ নন। বহু জন্ম যাদের স্বীকৃতি একত্রিত হয় পূর্ণ ফল, তারাই কেবল সাধু সঙ্গে হরি কথায় তাদের ভিতরে রুচি আসে, সকলের আসে না। মনুষ্যনাং সহস্রেষু কর্ষিত যতোতি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে দুই একজনের সৌভাগ্য হয় সাধু সঙ্গ হরি কথাতে, সকলের হয় না। যারা এসেছেন তারা সৌভাগ্যবান, কারণ সহস্র মনুষ্য জন্ম অতীত হওয়ার পরে সদ্গুরুর কৃপায়, ভগবানের কৃপায় বহু পুণ্য সঞ্চিত হলে তবে সাধু সঙ্গ হরিকথাতে জীবের রুচিবোধ আসে। এখানে কত মান্যজন, গণ্যজন, শিক্ষিত জন রয়েছেন, তারা ধুলাতে বসে কত কষ্ট করে এই শীতার্ত রজনীতে ধোলার পরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, এটি সহজে হয় গো। পৃথিবীর সব থেকে কঠিন কাজে আপনারা এখন ব্রতী। কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কোনটি, ধ্যান তপস্যা এগুলি নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো একটি মানুষ কথা বলবে, আরেকটি মানুষ ক্ষুধা, তৃষ্ণা, বিনোদন, শারীরিক আমোদ প্রমোদ ছেড়ে ঘন্টার পর ঘন্টা নীরবে একজনের কথা বসে শুনবে, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। একমাত্র ভাগবতে ছাড়া অন্য কোনো সময় আপনি এটা পারবেন না। একজন মানুষ 2 ঘন্টা কথা বলছে, ক্ষুধা, তৃষ্ণা, দেহাবেশ ভুলে নীরবে তার কথা আপনি শুনে যাচ্ছেন প্রতি উত্তর না করে, এর থেকে কঠিন কাজ জগতে দ্বিতীয় নেই। যেটা এখন আপনারা করছেন, এটা এক জন্মের ভাগ্যে হয় না। বহু জন্মের স্বীকৃতি একত্রিত হলে ভগবান তাকে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। সেই ভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি। তো এই ভাগ্য সাধু সঙ্গে হয়টা কি, কেন এত সাধু সঙ্গে সর্বশাস্ত্রে ঘোষণা করেছে মহিমা। তুলয়াং লবে না বিনা সর্গং না পুনর্ভবং, ভগবত সঙ্গী সঙ্গস্য মত্ত নাম কিমতা শিষ। মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি
তার থেকে ক্ষণিক সাধু সঙ্গ আরো বেশি প্রাপ্তি। স্বর্গপ্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, তার থেকে আরো বড় প্রাপ্তি হলো ক্ষণিক মুহূর্তেই যদি সাধু সঙ্গ হয়ে যায়। তার কারণ কি? সাধু সঙ্গে এলে মানুষের ভিতরে বিবেক জেগে ওঠে। একটা কথা বলি, লিখে নিন অন্তরে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। গোস্বামী তুলসীদাস বলেছেন, বিবেক হতে গেলে সাধু সঙ্গে হরি কথা চাই। এ ভিন্ন পৃথিবীর অন্যখানে কারো বিবেক হবে না। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করে বিবেক হতো, তাহলে আজকের সমাজে আমরা যারা দেখি, সমাজের যে বাস্তবিক চিত্র, ব্যবহারিক প্রতিফলনে আমরা এটা প্রমাণ করতে পারবো না যে বিশ্ববিদ্যালয়ে বড় ডিগ্রি থাকলেই তার বিবেক জাগবে। শিক্ষক, ডাক্তার, মাস্টার প্রণম্য, বহু বিদ্যা অধ্যবসায়, অনুশীলন, কঠোর তপসাধনার দ্বারা তারা এই জাতীয় দায়িত্ব পায়, কিন্তু সেই দায়িত্বগুলো কি সুচারুরূপে পালন সকলেই করে? ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তো সব বিষয়ে আছে। এই জন্য নিবেদন করব, বিনা সৎসঙ্গ বিবেক না হই। যতদিন প্রকৃত শাশ্বত ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ না হচ্ছে, ততদিন আপনার বিবেক জাগতেই পারে না। এটা মহাত্মাদের অনুভূতি। বিনা সৎসঙ্গে বিবেক হতে পারে না। সুগ্রীবের মতো, আর সুগ্রীব কিন্তু ভক্ত ছিলেন না। সুগ্রীবের জীবনে এমন ভোগ ছিল যে স্বয়ং রামচন্দ্র বালিবধ করে সুগ্রীবের রাজ্য, স্ত্রী, সম্পদ, সম্মান ফিরিয়ে দিলেন। আর সেই সুগ্রীব 4 মাস আনন্দ নিত্য রাজ্য সুখ ভোগে, স্ত্রী ভোগে, বিষয় ভোগে কাটিয়ে দিলেন। রামের নামটাও পর্যন্ত মনে ছিল না, কম ভোগী সে। বালিকে বধ করে রঘুপতি রামচন্দ্র যার হারানো স্ত্রী রাজ্য দিয়ে দিলেন, সেই 4 মাস সুগ্রীব রামচন্দ্রের খোঁজ নেয়নি। সীতা অন্বেষণের কথা ভুলে গিয়েছিল ভোগে। সেই মানুষকে প্রভু কেন মিত্র করলেন, বন্ধু করলেন? একমাত্র কারণ, সুগ্রীবের জীবনে রাজ্য চলে গিয়েছিল, সজ্জন চলে গিয়েছিল, স্ত্রীকেও কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সুগ্রীবের মধ্যে একটা গুণ ছিল যার জন্য রঘুপতি রাজই বলেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বান্ধব হতে পেরেছিলেন, কিষ্কিন্ধার রাজা হতে পেরেছিলেন। এই একটা গুণ হলো, সুগ্রীব হনুমানের সঙ্গ ছাড়েনি, হনুমান সাথে ছিল বলে। যদি কারো জীবনে সৎ সাধু থাকে, মহাপুরুষ থাকে, তার জীবনে বহু প্রতিকূলতা সত্ত্বেও, অবগুণ থাকতেও সে ভগবান প্রাপ্তি হয়, জীবনে জয়ী হতে পারে। সাধু সঙ্গ ছাড়া হনুমানজিও প্রভুর এত প্রিয় হতে পারেন না। আজ পর্যন্ত যারা জীবনে যতটুকু শ্রেয় লাভ করেছে, তার মূলে হলো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য এবং কৃপা। এই জন্য আমাদের নিখিল বৈদিক সনাতন শাস্ত্র বলেছেন, সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক হয় না। সৎসঙ্গে বিবেক। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ, এবং কর্তব্য এবং অকর্তব্য যে জ্ঞানের দ্বারা প্রখর সিদ্ধান্তে মানুষ আসতে পারে, তাকে বলে বিবেক। বিবেক আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু বিবেককে আমরা জাগ্রত করতে পারি না। কারণ সৎ অসৎ জেনেও, পতন এবং উত্থান জেনেও, অমৃত এবং বিষ জেনেও, কবিগুরু রবীন্দ্রনাথের মতো বলতে হয়, বিবেক যদি না জাগে তবে এই গান গাইতেই হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের বিবেক যদি না জাগে, তাহলে আপনি যতই জাগতিক আক্ষরিক শিক্ষায় শিক্ষিত হন, অনেক ধন্যাঢ্য ব্যক্তি হন, সমাজে অনেক উচ্চ আসনও যদি আপনি পেয়ে যান, তবু বিবেক যদি জাগ্রত না হয়, তবে কবিগুরুর ভাষায় বলতে হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। বিষ এবং অমৃতকে নির্ণয় করবার, কর্তব্য অকর্তব্যকে, পাপ এবং পুণ্যকে বিভাজন করে শ্রেয়কে গ্রহণ যিনি করতে পারেন, তারই নাম বিবেক। এই বিবেক সাধু সঙ্গ ছাড়া জাগে না, জাগবেও না কোনোদিন। তাই অনুরোধ করব, যুক্তি তর্ক সংশয় দুর্নীত করে শুদ্ধ মহাপুরুষের সঙ্গ নিন। মহত পদরজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলেছেন, মহতের চরণ রজে অভিষিক্ত না হলে
কারো মধ্যে ভক্তির উদয় হবে না, বিবেকের উদয় হবে না। এই জন্য সাধু সঙ্গ চাই। মনুষ্য জীবনে তিনটি জিনিস অত্যন্ত সুদুর্লভ, দুর্লভ বলা হয়নি, সুদুর্লভ শব্দটা দিয়েছে। এক, মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, আর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে বিবেকের দ্বারা মুক্তির আকাঙ্ক্ষায় জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে কাল কবলিত হতে চিরদিনের মতো মুক্ত হওয়া, ভগবান রাজ্যে ফিরে যাওয়া, একে বলে মনুষ্যত্ব, মুমুক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়। এই তিনটি হলো মনুষ্য জীবনের সব থেকে বড় দুর্লভ। কি কি বললাম? মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, যেটা আমরা পেয়েছি। দ্বিতীয় হলো মুমুক্ষতা, অর্থাৎ মানুষের এই জন্ম মৃত্যু মোহ থেকে মুক্তির যে পিপাসা, মুক্তির যে উৎকণ্ঠা, এটি জাগা। আমাদের কি মুক্তির চিন্তা আছে? কোনো কোনো জন্ম, কোনো কোনো মৃত্যু, কোনো কোনো কর্মফল ভোগ করছে, কিন্তু এর থেকে বেরিয়ে আসার মুক্তির চেষ্টা করি আমাদের মধ্যে। এই জন্য শাস্ত্র বলেছেন মুমুক্ষতা। আর এই দুটি জিনিস প্রাপ্ত তুমি সেদিনই হবে যেদিন মহাপুরুষের সংশ্রয়ে আসতে পারবে, যেদিন মহাপুরুষের চরণ পাদ পদ্মে আসতে পারবে। এই জন্য ভগবান বারবার বলেছেন, অহংতাং সর্ব পাপে ভো মোক্ষাই স্বামী মা সুচর, এসো আমার চরণে শরণ নাও। এই শরণাগতির বড় মহিমা জানে ভগবান। বললেন শরণাগতির বড় মহিমা। পুতনা যখন কৃষ্ণকে কোলে তুলে নিলেন, ধ্যান দিয়ে শুনুন কথাটি, আমরা একটা নতুন তত্ত্ব পেয়ে যাব। পুতনাকে যখন গোবিন্দকে কোলে তুলে নিলেন, আপনারা জানেন ভাগবতে মহাদেব শ্রীমুখে আপনারা প্রবচনে শুনেছেন, পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ মুদ্রিত করেছিলেন। পুতনা মানে পবিত্র না, হৃদয়ে তার পাপের বিষ, বুকে তার কালকূট বিষ, এসেছে নকল রূপে মাতৃবেশে, উদ্দেশ্য তার জিঘাংসা, গোবিন্দকে হত্যা করা। এত বাল ঘাতিনি, এত শিশু হত্যা ঘাতিনি, এত রুধিরসনা, এত রক্তপান করেছে শিশুর রক্ত। গোবিন্দ তাকে দেখে চোখ বন্ধ করে কি বোঝাচ্ছেন জানেন? বহু অর্থের মধ্যে, বহু ব্যাখ্যার মধ্যে আচার্যরা এই ব্যাখ্যাটিও নিয়েছেন। গোবিন্দ বলছেন, আমার কাছে যে একবার আসে, আমাকে যে একবার বুকে করে নেয়, আমি চোখ বন্ধ করি কেন যেন? তার অতীত পাপটা দেখি না। যদি দেখি তাহলে কৃপা করতে পারবো না। যদি তার পাপ দেখি তবে আমি তাকে কৃপা করতে পারবো না। এই জন্য ভগবানের চরণে আসুন। একটি মার্মিক কথা বলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন এবং আপনারা যদি আমার ভেতরের অন্তরালের গোপনীয় পাপ কর্মগুলো জেনে যেতেন, আমাকে এই আসনে বসাতেন না। আপনার পাপ যদি আপনার অন্তর্নিহিত, অর্থাৎ আপনার অন্তরালে যে পাপ আছে আপনার জীবনে, যদি আপনার স্ত্রীও জেনে যায়, পুত্র পিতামাতা জেনে যায়, আপনাকে আগের মতো শ্রদ্ধা করতে পারবে না ওরা। কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সামনে সেই পাপটা ভগবানকে জানায় কেন মানুষ? ওইখানে গোপন করে কি? ওখানে লজ্জিত হয় কি? কারণ জানে আমি তো তোমারই, পাপ জেনেও তুমি তোমার চরণ থেকে আমায় সরাবে না, এই বিশ্বাস আমার আছে। আমি যত পাপী হই, তুমি দয়ালু, ভক্তবৎসল, তুমি কৃপানিধি, করুণানিধি, আমি তোমার চরণে আসলে তুমি ফিরাবে না। এই জন্য ভগবানের কাছে যারা যায়, ভগবান তাদের অতীত জীবন ব্যাখ্যা করেন না। চোখ বন্ধ করে বললেন, পুতনা, তোমার পাপ যদি আমি দেখে, আমি তোমাকে কৃপা করতে পারবো না। একটু ভালোবেসে কোলে তুলে নিয়েছো, এই জন্য আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে ধাত্রীগতি দিয়ে দিলাম। যাও, আমার মা দেবকী যশোদা যে ধাত্রীগতি পেত, আমি তোমাকে দিয়ে দিলাম। কম দয়ালু শরণং ব্রজ। ভাগবত বলছেন, এমন দয়ালু কে আছে যাকে একটু কোলে তুলে নিয়ে একটু তার দিকে তাকালেই যিনি মাতৃগতি দিয়ে দেন, পুতনার মতো পাপীও শিখে। তার কাছে আসবো না আমরা? তার চরণে শরণ নেব না? গোবিন্দ বলছে, শরণ নাও। যদি শরণ নিতে পারো, আর দায়িত্ব তোমার নাই। বহুল প্রচলিত, বহুল ব্যাখ্যাত এই কথা, বারবার, শতবার, লক্ষবার বলা হয়েছে। जो जाको शरण लिए सोराखो ताको लाज, उल्टा जले मसले चले बही जाए गजराज। তুলসীদাস গোস্বামী বলছেন, এই দেখো শরণাগতির মহিমা।
আর কোনো গুণ, যোগ্যতা, ভজন, সাধন, প্রজ্ঞা, জ্ঞান, ধ্যান, তপস্যা, তীর্থ পর্যটন যদি কোনো কিছু সামর্থ্য না থাকে, তুমি সহজ সরল আমার চরণে সমর্পণ করো। আর যদি আশ্রয় সমর্পণ নিতে পারো, কি হবে জানেন? আপনারা লক্ষ্য করেছেন, প্রবল খরস্রোতা নদীর স্রোতে সেই পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে যখন হাতি ভেসে যায়, হাতি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, এই বন থেকে বনান্তরে যেতে চেষ্টা করে, পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি বাধাগ্রস্ত হয়, হাতি অনেক সময় উঠতে পারে না। কিন্তু হাতি তাকিয়ে তাকিয়ে তার ছোট্ট চোখে দেখছে যে ছোট ছোট মাছগুলো দল বেঁধে রাগ রাগিনী গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে। এটি সম্ভব কি করে? একই নদীর একই স্রোতবাহিতে হাতি ভেসে যাচ্ছে আর ছোট ছোট মাছগুলো জল বেঁধে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তুলসীদাস দিয়েছেন, মা জলের শরণ নিয়েছে, হে জল তুমি আমার জীবন, তুমি আমার আশ্রয়, তোমার ছাড়া আমার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। তাই জল বলছে, যেহেতু মাছের আশ্রয় আমি, তাই আমি মাছকে আমার কোলে আমার বুকে টেনে নিচ্ছি। কিন্তু হাতি তো আমার আশ্রয় নেয়নি, হাতি তো তার শক্তি প্রয়োগ করছে জলের উপরে, এই জন্য হাতিকে ভাসালেও মাছগুলিকে বুকে টেনে নেন। এর থেকে বড় উদাহরণ জগতে আর কি থাকতে পারে? যদি ভগবানের শরণ নেন, এই বিষ্ণুপুরের রাজা বড় গৌর প্রেমী ছিলেন, হরিনাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল। ভোরবেলা থেকে হরিনাম করেই তিনি রাজকার্যে যেতেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করলো বিষ্ণুপুর, আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন। তো যখন সেনারা এসে বলছেন, মহারাজ ব্রিটিশ সেনারা কামান বহু সৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে, উনি তখন বললেন, অস্ত্র রেখে দাও মন্দিরে, এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তুলে সংকীর্তন করো, ভগবানের উপর ভরসা করো। 2 ঘন্টা একটানা কীর্তন করলেন, গোলাগুলি বারুদ চলছে, কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন, মরতে হয় ভগবানের সামনেই মরবো, সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করবো। রাজ্যের মানুষ উলধ্বনি জয়ের ধ্বনি দিয়ে উঠল, মহারাজ মহারাজ আপনার রাজ্য সুরক্ষিত, ব্রিটিশ সেনারা পলায়ন করেছে। বেশি দিন আগের কথা না, 200-250 বছরের ঘটনা। কি ঘটলো জানেন? সেখানে ওই রাজ পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো। বললো, এই কামান থেকে কে যেন একটা সাদা শ্বেত শুভ্র উজ্জ্বল জ্যোতির্ময় একটি শ্যামলময় 2টি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো। কামান কিন্তু অকেজো। সেদিন কৃষ্ণ বলরাম এসে কামানটিকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন। আপনাদের মনে আছে, আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি, এই ভেঙ্কট ভগবান বালাজি এক সময় খান নাকি নামে ছিলেন এক উজির। উনি বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন। যখন অভিষেক হচ্ছে, দুগ্ধ পান করানো হচ্ছে বালাজিকে, বলে নেই এসব রেখে দাও, পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না। পূজারী বলছেন, আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে, এই পাথর তুমি কেন দুগ্ধ পান করছো? যেই বলেছেন কথাটা, ওনার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। ত্রিপতি বালাজির কথা আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত এই শিব মন্দির। যেই বলেছে পাথর কখনো দুধ খায়, বন্ধ করো দুধ খাওয়ানো, গলার স্বর বন্ধ হয়ে গেছে, গো গো করছে। উনি বুঝলেন এই পাথর নয়, সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান। ক্ষমা চাইলেন, কাঁদলেন, তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন। আমি বলবো, ওই পূজারী জানতেন ভগবান আমাকে রক্ষা করবে, সে নিজেকেও রক্ষা করবে। যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না, সব জায়গায় তো দেবতা থাকে, ঠাকুর থাকে, একটু হিসাব করে দেখবেন, একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন, অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে সত্যাচারে ভগবানের অর্চন হয় না। সেখানে অর্থ বলেন, সম্পদ বলেন, পদ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয়। মন্দির করলেই শুধু হলো না, দেবতায় স্থাপন করলেও শুধু হলো না, মন্দিরের শুদ্ধতা পবিত্রতা, ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই, সেখানে বিগ্রহ জাগতে যাবে কেন?
কেন জাগতে যাবে? মন্দির নিয়ে দলাদলির জায়গা, মন্দিরের পদ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা, মন্দিরের অর্থ নিয়ে নয়ছয় করার জায়গা। যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে? শুদ্ধতা চাই। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন? নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া। আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরী ধামে 12 বছর পর জগন্নাথের নবকলবার হয়, আর নবকলবারে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর 2-3 মাসও বাঁচেন না, কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া। যারা এইভাবে দিতে পারে জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন, জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন। এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে, আজ অনেক নূতন মন্দির হচ্ছে। আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো, কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না? বাইরে মন্দির করে একদিন যদি ধূপ দীপ দেওয়ারও মানুষ না থাকে, বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন, নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না। দেহটাও তো মন্দির, এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে। আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত, দেহটাকে আমরা মন্দির করি না। ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য। ওই মন্দির কোথাও যেতে পারে না, কিন্তু এই দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে। ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না। কত পাপ করেছি তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছেন, আমাকে ছেড়ে যাননি। কিন্তু দুঃখ কি জানেন? রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি, ধূপ জ্বালাই, আর এই দেহ মন্দিরে যা ঢালি এখানে যা জ্বালায় তা ভালোই জানি। এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয়, ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে, কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি। এই জন্য মন্দির, দেহকে মন্দির করুন। শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির, পরমাত্মা এর মধ্যেই থাকেন। এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে। ভাগবতে বিবেক জাগে, মোহ জেগে যায়। আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা, তখনই আমাদের জীবনে সৎটাকে, সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি। শুধু ভক্তজন, আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি। সমর্পণ যদিও অনেকেই মনে করে সমর্পণ সহজ কথা নয়। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন চাই। ভগবানের প্রতিকূল্য বিবর্জনাম আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যং বিবর্জনাম রক্ষতি তিস বিশ্বাস। শরণাগতির 6টি লক্ষণ, তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন, দায়িত্ব তিনি আমার নেবেন। এই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যার জীবনে অটুট, শরণাগতি তাকেই বলে। শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম, অন্যের উপরে ভরসা করলাম, এমন নয়। শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে, ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে, আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার, আমি একমাত্র তার। এই জন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চাই না, কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায়। কৃষ্ণ ভুলি যেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। চৈতন্য চরিতামৃতের ফলকে স্বর্ণাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই কথাই বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই ভগবানকে ভুলে যাব সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে, সেই পথই দুঃখের পথ রচনা করবে। এই জন্য কৃষ্ণ ভোলা জীব আমরা, ভগবান ভোলা জীব আমরা, আমরা তাকে ভুলে গেছি। এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয়, এই মায়াই তারে দুঃখপ্রদ করে। মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি, তবু আরেকবার বলতে স্বাদ হয়। একবার দেবশ্রীবাদ নারদ জানতে চেয়েছিলেন প্রভুর কাছে, প্রভু এই অনন্ত জীব মায়াবদ্ধ হয়ে তোমাকে ভুলে আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ ভোগ করছে, তুমি মায়ার স্বরূপটা আমায় দেখাও। ভগবান নিষেধ করেছিলেন নারদ,
তোমার মতো মুক্ত পুরুষ দেবর্ষী পাপ তুমি তুমি কেন মায়াকে দেখতে চাইছো? মায়াকে দেখতে চেও না, তুমি অচিন্তনীয় ভগবান, তুমি আমাকে মায়া দেখিয়ে দাও। নারদকে নিয়ে গোবিন্দ পথভ্রমণে বেরিয়েছে। কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন, নারদ আমার পিপাসা লেগেছে, দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা। গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন। আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে। নারদ সামনে গিয়ে দেখে একটা গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন। সেই যুবতী রত্নের মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের পিপাসার কথা, তার জল আনায়নের জন্য এখানে আসা। সুন্দরী যুবতী রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহ হলো, 12টা বছর সংসার করলেন, 3টে সন্তান রচনা হলো। গৃহকর্মে নারদ 12 বছর ভগবানে ভুলে আছে। 12 বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝাবাদ উঠল, ঝড় উঠল, বৃষ্টি প্লাবিত বন্যা এলো। প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে, বন্যায় তার কাছ থেকে পুত্রদের ছিনিয়ে এনে গেল জলের প্রবল স্রোত, স্ত্রীও ভেসে গেল। কপালে যেমন চাবড়ে হায় হায় করছেন মায়া কান্নায়, এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন। পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে। কোথায় নারদ আমার জল? আমি তো 10 মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য, কোথায় পিপাসার জল? গোবিন্দ, 12 বছর সংসার করলাম, 3টে বাচ্চা কাচ্চা হলো, সব ভেঙে চলে গেল, তুমি বলছো 10 মিনিট। বলো মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। আমরাও ভুলে আছি। ভগবানকে যখনই ভুলে যাব, এই বহিরাঙ্গা ত্রিকোণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে, বুঝতে দেবে না। মায়া হলো কুয়াশা, সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না। মায়া কৃষ্ণকে দেখতে দেয় না। মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা। আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই, গোবিন্দের শরণ নিতে হবে। একমাত্র তার শরণ, তার মনন, তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি। একটি কথা বলি, এত মানুষ, আমি অযোগ্য, আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই। আমার ভীতি হচ্ছে, ভয় হচ্ছে, কম্পিত হচ্ছে। আমি নরকের নর্দমার কীট, লেখাপড়ার আমার ভাষা জ্ঞান, আমার বর্ণ জ্ঞানই নাই। এত মানুষকে আমি বঞ্চিত করছি, এই ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে। আমি আপনাদের যোগ্য নই, তবু সামান্য কথা সাধু মুখে, গুরু মুখে যেটা শুনেছি, সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিই। আমাদের এখন করণীয় কি? এই মায়া থেকে, এই দুঃখের জড় অবস্থা থেকে, এই পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী কাল কবল হতে উদ্ধারের একটাই পথ। আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে? একটু নূতন একটু তত্ত্ব শুনুন। দেখুন, সচ্চিৎ আনন্দ পূর্ণ ব্রহ্ম পূর্ণ স্বরাট ও বিধু চৈতন্য ভগবান সহজ নন। শরণাগতি বললেই আপনি পারবো না। ভগবান আশ্রয় নিতে হবে, কথা মুখে বলা সহজ, কিন্তু এই মোহ মায়া কর্তব্য আমাদের সংসারের নিদারুণ, এই সংসারের ভারী বোঝা, এ ফেলে ভগবানের চরণ কখন শরণ নেব? কিন্তু উপায় একটি আছে, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। মার্মিক কথা হলো, ভগবান সহজ বস্তু নয়, ভগবান প্রাপ্তিও খুব সহজ নয়। যেভাবে আচার্যরা ব্যাখ্যা করেছেন, ভগবান হলো চতুর্ভুজ। একটু জ্ঞানের কথা বলবো, আমরা একটু ধ্যান দিতে হবে যে ভগবান হলো চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে বাসুদেব, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, অমরুদ্ধ। একই ভগবান একই স্বরূপে 4টি ভুজ হয়েছে। আর যিনি প্রদ্যুম্ন, তার কাজ কি জানেন? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন যিনি করেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন ও ধারণ করেন, ইনি হলেন প্রদ্যুম্ন। এবং এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তারূপী বৈকুণ্ঠ অধিপতি, যিনি বৈকুণ্ঠ বিলাসমূর্তি বিষ্ণু, সেই বিষ্ণু থেকে যে বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে, সেই জগৎ সৃষ্টির মূল কারণ হলো অনিরুদ্ধ। এই যে বিষ্ণুর মহাবিষ্ণু, বিষ্ণু মহাবিষ্ণু, এই মহাবিষ্ণুর মূল কারণ অনিরুদ্ধ। আর অনিরুদ্ধ রূপ বিষ্ণু এক এক ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে তিনি গর্ভদক্ষায়ী, হৃদক্ষায়ী, কারণক্ষায়ী বিষ্ণু হয়েছেন। এবং এই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। এবং এই যে সংকর্ষণ, এই সংকর্ষণ মূল চতুর্ভুজ, ইনি হলেন ভগবান শঙ্কর। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার কথা এই ভগবান শিব। এরকম অনন্তের কাছে পৌঁছাতে পারবো, এসব ব্যাখ্যা আমাদের মাথায় ঢুকবে। এত বৃহত্তম তত্ত্বকে কি করে আমরা অনুধাবন করব? ভগবানের লাদিনী শক্তি রাধারানী বললেন, হে চিন্ময় পরতত্ত্ব, আপনাকে জানা সম্ভব নয়। ধ্যানের দ্বারা, যোগের দ্বারা ঋষি মুনিরা আপনাকে জানতে পারবে না। আপনি নিজেকে সহজ করুন। খুব ধ্যান দিন, রাধারানীর করুণায় তিনি বলছেন, হে পরতত্ত্ব, আপনি নিজেকে সহজ করুন। আপনি জীবের কাছে সহজ না হলে আপনাকে ধরা যাবে না, ধরা যায়ও না। পরম ব্রহ্মকে যুগ যুগান্তর তপস্যা করে কি জানা যায়? অপরোক্ষ অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত গুণ, অনন্ত মহিমা কে নির্ণয় করতে পারে? শুধু বর্তমানে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করা যায় না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে ভেদ করবে? আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কুল মালিক যিনি, তাকেও বা কে আবিষ্কার করবে? কে তাকে জানবে? রাধারানী বললেন, তুমি নিজেকে সহজ করো। তখন বললেন, আমি জম্বুদ্বীপ নামক এই পৃথিবী নামক গ্রহে তোমার কথা অনুযায়ী আমি রাম হয়ে, আমি কৃষ্ণ হয়ে, গৌর হয়ে অবতীর্ণ হয়ে জীবের কাছে আসবো। তুমি সহজ হতে বলেছ আমায়। তিনি যদি নেমে না আসতেন, তার কাছে আমাদের যাওয়া সম্ভব ছিল না। এই জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছেন, তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমি বারবার, রাধারানী বললেন, সহজ হও, তোমাকে জানা যোগী ঋষি মুনি ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা সম্ভব নয়। রাধারানীর স্মৃতির কথা রাখতে রাম অবতারে এলেন অযোধ্যায়। সেই অযোধ্যা থেকে দক্ষিণের সাগর পর্যন্ত ভক্তি বিতরণ করলেন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র চতুর অংশে এসে। আর শ্যামরূপী গোবিন্দ কৃষ্ণ এলেন মথুরা মণ্ডলে। সেই মথুরা মণ্ডল থেকে শ্রীরাম বৃন্দাবন থেকে তিনি পশ্চিম সাগর তীরে দ্বারকা পর্যন্ত লীলা বিলাস করলেন। এই বঙ্গ জননীর কোলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর এলেন, আর তিনি সরোধনীর গঙ্গায় লীলা করলেন। সহজ হয়ে এলেন ভগবান, সেই নিরাকার নির্গুণ নির্লীন ভগবান। আর সাকার হয়ে, সচ্চিদানন্দ হয়ে আমাদের মতো নররূপে আমাদের কাছে এলেন। এটা তার কম করুণা। নিরাকার ব্রহ্মকে আমরা পাবো কখনো? ধ্যানের দ্বারা নিরাকার ব্রহ্মকে আপনি পাবেন না। সেই অনন্ত অখণ্ড মায়ার উপরে সপ্ত মায়ার স্তর ভেদ করে কোথায় বৈকুণ্ঠ, কোথায় বিরজা, আমরা সন্ধান পাবো না। ভগবান কৃপা করবার জন্য কেমন জানেন, যেমন পর্বত শৃঙ্গ থেকে ঝর্ণা নেমে আসে। পর্বতের উপরে ওঠা সম্ভব, কিন্তু ঝর্ণা যখন ঝরঝর হয়ে শীতল শুদ্ধ জলধারায় আসে, আমরা ঝর্ণাকে অবগাহন করে পরিতৃপ্ত হতে পারি, শীতল হতে পারি। গোবিন্দ যেন বললেন, আমার কাছে তুমি না আসতে পারো, আমি তো তোমার কাছে যেতে পারি। তিনি আশ্রয় দেওয়ার জন্য, আমাকে করুণা করবার জন্য, কৃপা করবার জন্য সেই অনন্ত বিভু নিরাকার পরম ব্রহ্ম সাকার স্বরূপ সগন হয়ে, বাংলার অভাব ছিল, গঙ্গা কেঁদেছিল। গঙ্গা বলেছিল, তুমি সরজ নদীর তীরে এসেছো হে রাম, তুমি কৃষ্ণ হয়ে এলে যমুনার কোলে, কিন্তু বাংলার গঙ্গার কোলে তো তুমি এলে না। ভগবান গঙ্গার ইচ্ছা পূরণ করার জন্য, এই গঙ্গার এপারের মানুষগুলোকে কৃপা করার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন। বঙ্গদেশকে মাতালেন। ভারতের গঙ্গা আমাদের পদ্মা, এই পদ্মার বুকে